أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সূরা নূহ মাক্কি আয়াত 28 রুকু 2। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। নূহকে আমি তার জাতির প্রতি এ নির্দেশ সহ পাঠিয়েছিলাম, তুমি তোমার জাতিকে তাদের প্রতি শাস্তি আসার পূর্বে সাবধান করো। সে বলেছিল, হে আমার জাতি, আমি তো তোমাদের সাবধানকারী। তোমরা আল্লাহর ইবাদত করবে ও তাকে ভয় করবে, আমার আনুগত্য করবে। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং তিনি তোমাদের অবকাশ দেবেন এক নির্দিষ্ট সময় পর্যন্ত। আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় উপস্থিত হলে তা বিলম্বিত হয় না। যদি তোমরা জানতে। সে বলেছিল, হে আমার পালনকর্তা, আমি তো আমার জাতিকে দিন রাত আহ্বান করছি, কিন্তু আমার আহ্বান তাদের পলায়ন প্রবণতা বৃদ্ধি করেছে। আমি যখনই তাদের ডাকি যাতে তুমি তাদের ক্ষমা করো, তারা কানে আঙ্গুল দেয় এবং তাদের মুখমণ্ডল আবৃত করে এবং সত্য প্রত্যাখ্যানে জিদ করতে থাকে ও অতিশয় উদ্ধত্ত প্রকাশ করে। অতঃপর আমি তাদের প্রকাশ্যে ডেকেছি, পরে আমি সোচ্চার প্রচার করেছি এবং নির্জনে উপদেশ দিয়েছি। বলেছি, তোমাদের পালনকর্তার ক্ষমা প্রার্থনা করো, তিনি তো মহা ক্ষমাশীল। তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত বর্ষাবেন, তিনি তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে এবং তোমাদের জন্য স্থাপন করবেন বাগান ও নদী নালা প্রবাহিত করবেন। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর শ্রেষ্ঠত্ব স্বীকার করছো না? তিনি তোমাদের সৃষ্টি করেছেন পর্যায়ক্রমে। তোমরা কি লক্ষ্য করনি আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন 7 স্তরে বিন্যস্ত আকাশমণ্ডল এবং সেখানে চন্দ্রকে স্থাপন করেছেন আলোক রূপে ও সূর্যকে স্থাপন করেছেন প্রদীপ রূপে। তিনি তোমাদের উদ্ভূত করেছেন মাটি থেকে, অতঃপর তাতে তিনি তোমাদের ফিরিয়ে নেবেন ও পরে পুনরুত্থিত করবেন। এবং আল্লাহ তোমাদের জন্য জমিনকে করেছেন বিস্তৃত, যাতে তোমরা প্রশস্ত পথে চলাফেরা করতে পারো। নূহ বলেছিল, হে আমার পালনকর্তা, আমার জাতি তো আমাকে অমান্য করেছে এবং অনুসরণ করেছে এমন লোকদের যাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি তাদেরই ক্ষতি করেছে। তারা ভয়ানক ষড়যন্ত্র করেছিল। তারা বলল, তোমরা দেবদেবীকে পরিত্যাগ করো না ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক ও নাসরকে। তারা অনেককে বিভ্রান্ত করেছে, সুতরাং জালিমদের বিভ্রান্তি বৃদ্ধি করে দাও। তাদের অপরাধের জন্য তাদের ডুবিয়ে দেওয়া হয়েছিল এবং পরে তাদের প্রবেশ করানো হয়েছিল দোজখে। অতঃপর তারা আল্লাহ ছাড়া কাউকে সাহায্যকারী পায়নি। নূহ আরও বলেছিল, হে আমার পালনকর্তা, পৃথিবীতে কাফেরদের কোনো গৃহবাসীকে অব্যাহতি দিও না। তুমি তাদের অব্যাহতি দিলে তারা তোমার বান্দাদের বিভ্রান্ত করবে এবং জন্ম দিতে থাকবে শুধু দুষ্কৃতিকারী ও কাফের। হে আমার পালনকর্তা, তুমি আমাকে, আমার পিতামাতাকে
এবং যারা মুমিন হয়ে আমার গৃহে আশ্রয় গ্রহণ করেছে তাদের এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ক্ষমা করো এবং জালিমদের সম্পূর্ণ ধ্বংস করো। আমিন। সূরা জিন, মাক্কি, আয়াত 28, রুকু 2। বলো, ওহীর মাধ্যমে আমি জেনেছি যে জিনদের একটি দল কুরআন পাক শুনছে এবং তাদের জাতির কাছে বলেছে, আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ নির্দেশ করে, ফলে আমরা এতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার কোনো শরিক করব না এবং এটিও বিশ্বাস করেছি যে আমাদের পালনকর্তার মর্যাদা সুউচ্চ। তিনি কোনো স্ত্রী গ্রহণ করেনি এবং তার কোনো সন্তানও নেই। আমাদের মধ্যকার বোকারা আল্লাহর সম্বন্ধে অবাস্তব কথা বলতো, অথচ আমরা মনে করতাম মানুষ এবং জিন আল্লাহর সম্পর্কে কখনো মিথ্যা বলতে পারে না। ওহীর মাধ্যমে আমি আরও অবগত হয়েছি যে কোনো মানুষ কিছু জিনের গরিমা বাড়িয়ে দিত। জিনেরা বলেছিল, তোমাদের মতো মানুষও মনে করে যে মৃত্যুর পর আল্লাহ কাউকে পুনরুত্থিত করবেন না, এবং তারা পরস্পর বলাবলি করেছিল যে আমরা আকাশের তথ্য সংগ্রহ করতে চেয়েছিলাম, কিন্তু আমরা দেখলাম কঠোর প্রহরী ও উল্কাপিণ্ড দ্বারা আকাশ পরিপূর্ণ। পূর্বে আমরা আকাশে বিভিন্ন ঘাঁটিতে সংবাদ শোনার জন্য বসে থাকতাম, কিন্তু এখন কেউ সংবাদ শুনতে চাইলে সে তার উপর নিক্ষেপের জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিণ্ডের সম্মুখীন হয়। আমরা জানি না জগতের পালনকর্তা দুনিয়াবাসীর অমঙ্গল চান না কল্যাণ কামনা করেন, এবং আমাদের কতক সৎকর্মশীল এবং কতক এর বিপরীত। আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী। এখন আমরা বুঝেছি যে পৃথিবীতে আল্লাহকে পরাভূত করা যাবে না এবং পলায়ন করেও তার ক্ষমতাকে ব্যর্থ করতে পারবে না। আমরা যখন কুরআনের বাণী শুনছিলাম তখন তাতে বিশ্বাস স্থাপন করলাম। যে ব্যক্তি তার পালনকর্তার প্রতি বিশ্বাস করে তার পুরস্কার লাঘবের বা শাস্তি বৃদ্ধির কোনো ভয় থাকবে না। আমাদের কিছু আত্মসমর্পণকারী এবং কিছু ফাসেক যারা আত্মসমর্পণ করে তারা সুচিন্তিতভাবে সত্য পথ বেছে নেয়, কিন্তু যারা ফাসেক তারা অবশ্যই দোজখেরই ইন্ধন। তারা যদি সত্য পথে প্রতিষ্ঠিত থাকত, আমি প্রচুর বৃষ্টি বর্ষণের মাধ্যমে সমৃদ্ধ করতাম, যা দিয়ে আমি তাদের পরীক্ষা করতাম। যে ব্যক্তি তার পালনকর্তার স্মরণ থেকে ফিরে যায় তিনি তার দুঃসহ শাস্তির বিধান করবেন। এবং আমার কাছে এ প্রকার ওহীও এসেছে যে সিজদার স্থানসমূহ আল্লাহর জন্য, সুতরাং আল্লাহর সাথে তোমরা কাউকে ডেকো না। ওহীর মাধ্যমে আমি এও জেনেছি যে যখন আল্লাহর দল তাকে ডাকার জন্য দণ্ডায়মান হলো, তখন বিপুল সংখ্যক জিন কুরআন শোনার জন্য তার চারিদিক ভিড় জমালো। বলো, আমি আমার পালনকর্তাকেই ডাকি এবং তার সঙ্গে কাউকে শরিক করি না। বলো, আমি তোমাদের ভালো মন্দের মালিক নই? বলো, আল্লাহর শাস্তি থেকে কেউই আমাকে রক্ষা করতে পারবে না এবং আল্লাহর বিরুদ্ধে আমি কোনো আশ্রয়ও পাব না। শুধু আল্লাহর বাণী পৌঁছে দেয়া এবং আদেশ প্রচারই আমাকে রক্ষা করবে।
যারা আল্লাহ ও রাসূলকে অমান্য করে তাদের জন্য রয়েছে দোজখের আগুন, সেখানে তারা চিরস্থায়ী হবে। যখন তারা প্রতিশ্রুত শাস্তি দেখবে তখন তারা বুঝতে পারবে কোন পক্ষের সমর্থনকারী দুর্বলতার এবং সংখ্যায় স্বল্প। বলো, আমি জানি না তোমাদের যে বিষয়ে ওয়াদা দেয়া হয়েছে তা কি আসন্ন? না, আমার পালনকর্তা এর জন্য কোনো দীর্ঘ মেয়াদ স্থির করবেন। তিনি অদৃশ্যে পরিজ্ঞাতা, তিনি অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না তার মনোনীত রাসূল ছাড়া। সেক্ষেত্রে আল্লাহ রাসূলের আগে ও পিছনে প্রহরী নিয়োজিত করেন। রাসূলগণ তাদের পালনকর্তার বাণী পৌঁছে দিয়েছেন কিনা তা দেখার জন্য। রাসূলগণের কাছে যা আছে তা তার জ্ঞানের গোচরে এবং তিনি সমস্ত কিছুর হিসাব রাখেন। আমিন। সূরা মুজাম্মিল, মাক্কি, আয়াত 20, রুকু 2। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে কমলে আচ্ছাদনকারী, ইবাদতের জন্য রাত্রি জাগরণ করো, রাত্রির কিছু অংশ বাদ দিয়ে। অর্ধরাত্র জাগতে পারে কিংবা তার চেয়ে কম, অথবা তার চেয়ে কোরআন পাঠ করো ধীরে ধীরে, স্পষ্ট ও সুন্দরভাবে। আমি তোমার কাছে নাজিল করেছি গুরুত্বপূর্ণ বাণী। ইবাদতের জন্য রাত্রি জাগরণ গভীর মনোনিবেশ ও হৃদয়ঙ্গম করার পক্ষে অতিশয় অনুকূল। দিনের ভাগে রয়েছে তোমার জন্য কর্মব্যস্ততা, সুতরাং তুমি তোমার পালনকর্তার নাম স্মরণ করো এবং একনিষ্ঠভাবে তাতে মগ্ন হও। তিনি উদয়াচল ও অস্তাচলের মালিক। তিনি ছাড়া কোনো উপাস্য নেই, অতএব তাকেই কর্মবিধায়ক রূপে গ্রহণ করো। লোকে যা বলে তাতে তুমি ধৈর্য অবলম্বন করো এবং সৌজন্য সহকারে তাদের পরিহাস করে চলো। বিলাস সামগ্রীর অধিকারী কাফেরদের আমার হাতে ছেড়ে দাও এবং কিছুকালের জন্য তাদের সময় দাও। আমার কাছে আছে শিকল, প্রজ্বলিত আগুন, গলায় আটকে যায় এমন খাদ্য এবং কঠিন শাস্তি। শাস্তি দিবসে পৃথিবী ও পর্বতমালা কেঁপে উঠবে এবং পর্বতসমূহ ক্ষুদ্র বালুকারাশিতে পরিণত হবে। আমি তোমাদের কাছে এক রাসূল সাক্ষী স্বরূপ প্রেরণ করেছি, যেমন রাসূল প্রেরণ করেছিলাম ফেরাউনের কাছে। কিন্তু ফেরাউন সে রাসূলকে অমান্য করেছিল, ফলে আমি তাকে কঠিন শাস্তি দিয়েছিলাম। অতএব তোমরা কি করে আত্মরক্ষা করবে যদি সে দিনকে অস্বীকার করো? যে দিনের ভয়াবহতা যুবককে পরিণত করবে বৃদ্ধে ও আকাশ বিদীর্ণ, তার ঘোষিত প্রতিজ্ঞা অবশ্যই বাস্তবায়িত হবে। নিশ্চয়ই এ এক অনুশাসন। অতএব যার মন চায় সে তার পালনকর্তার অবলম্বন করুক। তোমার পালনকর্তা তো জানেন তুমি কখনো রাত্রির 2/3, কখনো অর্ধাংশ এবং কখনো 1/3 ইবাদতের জন্য জেগে থাকো, এবং তোমার সঙ্গে যারা আছে তাদের একটি দলও জাগে। দিন ও রাতের পরিমাণের সঠিক হিসাব আল্লাহ রাখেন। তিনি জানেন যে তোমরা এর সঠিক হিসাব রাখতে পারো না।
অতএব আল্লাহ তোমাদের প্রতি ক্ষমা পরবশ হয়েছেন। কাজেই কুরআনের যতটুকু পাঠ করো তোমাদের জন্য সহজ ততটুকু পাঠ করো। আল্লাহ জানেন যে তোমাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়বে, কেউ কেউ আল্লাহর অনুগ্রহ তালাশে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে জিহাদ করবে। কাজেই কুরআন থেকে যতটুকু সহজসাধ্য পাঠ করো, নামাজ পড়ো, যাকাত দাও এবং আল্লাহকে দান করো উত্তম ঋণ। তোমাদের আত্মার জন্য ভালো যা কিছু পূর্বাহ্নে সঞ্চয় করবে তা আল্লাহর কাছে উৎকৃষ্টতর রূপে এবং পুরস্কার হিসেবে বেশি পাবে। তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা মুদ্দাসসির মাক্কি, আয়াত 56, রুকু 2। পরম দাতা ও দয়ালু আল্লাহ নামে শুরু করছি। হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো ও সাবধান বাণী প্রচার করো এবং তোমার পালনকর্তার শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার ভূষণ পবিত্র করো, অপবিত্রতা থেকে দূরে থাকো। অধিক পাওয়ার আশায় অন্যকে কিছু দিও না এবং তোমার পালনকর্তার উদ্দেশ্যে ধৈর্য অবলম্বন করো। যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে সেদিন হবে এক সংকটের দিন। কাফেরদের জন্য এ কঠিন। আমার হাতে ছেড়ে দাও যাকে আমি সৃষ্টি করেছি অসাধারণ করে। তাকে আমি দিয়েছি প্রচুর ধন সম্পদ এবং নিত্য সঙ্গী পুত্রগণ, এবং তাকে দিয়েছিলাম সুখী জীবনের উপকরণ। এরপরও সে কামনা করে যে আমি তাকে আরও বেশি দিই। না, তা হবে না। জেনে শুনে সে আমার নিদর্শন সমূহের বিরুদ্ধাচরণে দৃঢ় প্রতিজ্ঞ। আমি তাকে ক্রমবর্ধমান শাস্তি দ্বারা ঢেকে দেব। সে তো চিন্তা করল এবং সিদ্ধান্ত করল, অভিশপ্ত হোক সে। কেমন করে সিদ্ধান্ত করল? আরও অভিশপ্ত হোক না কেমন করে এই সিদ্ধান্তে পৌঁছল। সে আবার চেয়ে দেখল, অতঃপর সে ভ্রু কুঞ্চিত করল এবং মুখ বিকৃত করল। অতঃপর সে একবার পিছিয়ে গেল এবং পরে দম্ভ ভরে ফিরে আসলো এবং ঘোষণা করল, এ তো লোক পরম্পরায় প্রাপ্ত জাদু ছাড়া আর কিছুই নয়। এ তো মানুষেরই কথা। আমি তাকে নিক্ষেপ করব সাকার এ। তুমি কি জানো সাকার কি? তা তাদের জীবিত অবস্থার রাখবে না ও মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না। শরীরের চর্ম দগ্ধ করবে। সাকার এর তত্ত্বাবধানে রয়েছে 19 জন ফেরেশতা। আমি ফেরেশতাদের করেছি দোজখের প্রহরী। কাফেরদের পরীক্ষাস্বরূপ আমি তাদের এ সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, ঈমানদারদের বিশ্বাস বৃদ্ধি পায় এবং মুমিনরা এ কিতাবধারীগণ সন্দেহ পোষণ করে না। এর ফলে যাদের অন্তরে রোগ আছে তারা এ কাফেররা বলবে, আল্লাহ এ অভিনব কথা দ্বারা কি বোঝাতে চাইছেন? এভাবে আল্লাহ
যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথ নির্দেশ দেন। তোমার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। দোজখের এ বর্ণনা তো মানুষের জন্য সতর্ক বাণী। না তারা এতে কর্ণপাত করবে না। চন্দ্রের শপথ, শপথ রাত্রির যখন তার অবসান হয়, শপথ প্রভাতকালের যখন তা আলোকোজ্জ্বল হয়। এ দোজখ ভয়াবহ বিপদসমূহের অন্যতম। এ মানুষকে সাবধান করার জন্য। তোমাদের মধ্যে যে কেউ কল্যাণের পথে অগ্রসর হয় এবং যে কেউ কল্যাণের পথ থেকে পিছিয়ে পড়ে, এই সাবধানবাণী তাদের উভয়ের জন্য। প্রত্যেক ব্যক্তি নিজ পাপের জন্য দায়ী থাকবে, তবে ডান পাশের লোকেরা নয়। তারা থাকবে বাগানে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে এবং বলবে, তোমাদের কিসে সাকার এ নিক্ষেপ করেছে? তারা বলবে, আমরা নামাজ পড়তাম না, আমরা অভাবগ্রস্তকে খাদ্য দিতাম না এবং যারা অন্যায় আলোচনা করত তাদের সাথে যোগ দিতাম। আমরা কর্মফল দিবস অস্বীকার করেছি আমাদের মৃত্যু পর্যন্ত। ফলে সুপারিশকারীদের সুপারিশ কোনো কাজে আসবে না। তাদের কি হয়েছে যে তারা আইন থেকে দূরে সরে পড়ে? তারা যেন ভীত সন্ত্রস্ত গর্দভ, যা সিংহের সামনে থেকে পলায়ন করে। বস্তুত তাদের প্রত্যেকেই আশা করে তাদের প্রত্যেকের কাছে স্বতন্ত্রভাবে একটি উন্মুক্ত কিতাব নাজিল হোক। না, এ হবার নয়। তারা তো আখিরাতের ভয় করে না। না, এ নয়। কুরআনই সকলের একটি আইন। অতএব যার ইচ্ছা সে এ থেকে শিক্ষা গ্রহণ করুক। আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ এ থেকে গ্রহণ করবে না। একমাত্র তিনি ভয় করার যোগ্য এবং ক্ষমা করার অধিকারী। আমিন। সূরা কিয়ামা, মাক্কি, আয়াত 40, রুকু 2। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি শপথ করছি কিয়ামত দিবসের। আরও শপথ করছি সে আত্মার যে নিজ কর্মের জন্য নিজেকে ধিক্কার দেয়। মানুষ কি মনে করে যে আমি তার হাড় সমূহ একত্রিত করতে পারবো না? বস্তুত আমি তার অঙ্গুলিগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে পারবো। তবুও যা অবশ্যম্ভাবী মানুষ তা অস্বীকার করতে চায়। মানুষ প্রশ্ন করে, কখন কিয়ামত দিন আসবে? যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র জ্যোতিহীন হয়ে পড়বে, যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে। সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার পালনকর্তার কাছে। সেদিন মানুষকে জানানো হবে সে কি করেছে ও কি করেনি। বস্তুত মানুষ নিজেই তার কর্ম সম্পর্কে অবগত, যদিও সে নিজের দোষ ত্রুটি ঢাকতে চায়। তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তুমি দ্রুত পাঠ করো না। এ সংরক্ষণ ও পাঠ করানোর দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি তা পাঠ করি, তুমি তার অনুসরণ করো। অতঃপর এর বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। না, তোমরা প্রকৃতপক্ষে
দুনিয়ার জীবনকে ভালোবাসো এবং আখিরাতকে উপেক্ষা করো। সেদিন কোনো কোনো মানুষের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের পালনকর্তার দিকে তাকিয়ে থাকে, কারো কারো মুখমণ্ডল হয়ে পড়বে কালো। এ আশঙ্কায় যে এক ধ্বংসকারী বিপর্যয় নিকটবর্তী। যখন প্রাণ কণ্ঠাগত হবে, তখন বলা হবে, কে রক্ষা করবে? তখন বুঝবে যে এ বিদায়ক্ষণ এবং বিপদের পর বিপদ এসে পড়বে। সেদিন আল্লাহর কাছে সমস্ত কিছু ফিরে যাবে। সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি, বরং সে কুফরি করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল। অতঃপর সে তার পরিবার পরিজনের কাছে দম্ভ ভরে ফিরে গিয়েছিল। অভিশপ্ত তুমি, অভিশপ্ত। আবার তোমার দুর্ভোগের উপর দুর্ভোগ। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি শৃঙ্খলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে কি রক্তপিণ্ডে পরিণত হয়নি? তারপর আল্লাহ তাকে কি আকৃতি দেননি ও সুঠাম করেননি? অতঃপর তিনি কি তা থেকে সৃষ্টি করেননি জোড়া নর ও নারী? তবু কি তিনি মৃত্যুকে জীবন দান করতে পারেন না? আমিন। সূরা দাহর, মাদানী, আয়াত 31, রুকু 2। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। জীবন লাভের পূর্বে এমন কিছু সময় চলে গেছে যখন মানব সত্তা উল্লেখযোগ্য ছিল না। আমি তো মানুষকে সৃষ্টি করেছি মিলিত শুক্রবিন্দু থেকে, তাকে পরীক্ষার জন্য। এজন্য তাকে করেছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথের নির্দেশ দিয়েছি, হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। আমি অকৃতজ্ঞদের জন্য প্রস্তুত রেখেছি বেরি ও লেলিহান আগুন। সৎকর্মশীলরা পান করবে কর্পূরের পানি মিশ্রিত শরাব। এ একটি ঝর্ণা বিশেষ, যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে। তারা এ ঝর্ণাকে যথা ইচ্ছা প্রবাহিত করবে। তারা মানত পূর্ণ করে এবং সেদিনের ভয় করে, যেদিন ধ্বংসলীলা হবে ব্যাপক। খাদ্যের প্রতি আসক্তি সত্ত্বেও তারা অভাবগ্রস্ত ইয়াতিম ও বন্দীকে খাদ্য দান করে এবং বলে, শুধু আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আমরা তোমাদের কাছ থেকে বিনিময় চাই না, কৃতজ্ঞতাও নয়। আমরা ভয় করি আমাদের পালনকর্তার কাছ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনে। আল্লাহ তাদের রক্ষা করবেন সেদিনের অনিষ্ট থেকে এবং দেবেন উৎফুল্লতা ও আনন্দ, আর তাদের ধৈর্যশীলতার পুরস্কার স্বরূপ দেবেন বাগান ও রেশমি বস্ত্র। সেখানে তারা সুসজ্জিত আসনে সমাসীন হবে। তারা সেখানে অতিশয় গরম অথবা শীত বোধ করবে না। সন্নিহিত বৃক্ষ ছায়া তাদের ওপর থাকবে এবং তার ফলসমূহ সম্পূর্ণরূপে তাদের আয়ত্তাধীন করা হবে। পরিবেশন করা হবে রৌপ্য পাত্রে, স্ফটিকের মতো স্বচ্ছ পানপাত্রে। রজত শুভ্র স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা যথাযথ পরিমাণে তা পূর্ণ করবে। সেখানে পান করতে দেয়া হবে জানজাবিল
এর পানি মিশ্রিত পানীয়। এ বেহেশতের সালসাবিল নামক এক ঝর্ণা। তাদের সেবায় নিয়োজিত থাকবে চিরকিশোরেরা। তাদের দেখে মনে হবে যেন বিক্ষিপ্ত মুক্তা। তুমি যখন সেখানে দেখতে পাবে ভোগবিলাসের জিনিস এবং বিশাল রাজ্য। তাদের আবরণ হবে সূক্ষ্ম সবুজ রেশম ও স্থূল রেশম। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত অলঙ্কারে। তারা অলঙ্কৃত হবে রৌপ্য নির্মিত অলঙ্কারে। তাদের পালনকর্তা তাদের পান করাবেন বিশুদ্ধ পানীয়। বলা হবে, এটি তোমাদের পুরস্কার এবং কর্মের স্বীকৃতি। আমি পর্যায়ক্রমে তোমার প্রতি কুরআন নাজিল করেছি, সুতরাং ধৈর্যের সাথে তোমরা পালনকর্তার নির্দেশের প্রতীক্ষা করো এবং তাদের মধ্যে যে পাপিষ্ঠ অথবা কাফের তার আনুগত্য করো না। এবং সকাল সন্ধ্যায় তোমার পালনকর্তার নাম স্মরণ করো। রাত্রিতে তার প্রতি সিজদা বনত হও এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। কাফেররা দুনিয়ার জীবনকে ভালোবেসে এবং তারা পরবর্তী কঠিন দিনকে উপেক্ষা করে চলে। আমি তাদের সৃষ্টি করেছি এবং তাদের গঠন মজবুত করেছি। আমি যখন ইচ্ছা করব তাদের পরিবর্তে অন্য জাতিকে প্রতিষ্ঠিত করব। এ এক আইন, অতএব যার মন চায় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। আল্লাহর ইচ্ছা ছাড়া তোমাদের ইচ্ছা কার্যকর হবে না। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার অনুগ্রহের অন্তর্ভুক্ত করেন, কিন্তু জালিমরা তাদের জন্য তো তিনিই প্রস্তুত রেখেছেন কঠিন শাস্তি। আমিন।